কিন্তু জাতিকে আবারও নতুন করে প্রতারিত করার জন্যই বিএনপি সংবিধান সংশোধনের জন্য কমিটির প্রস্তাব করেছে। সেই কমিটিতে বিরোধী দলের পক্ষ থেকে আমরা নাম দেই নাই, কারণ সংবিধান সংশোধন নয়, আমরা সংবিধানের আমল সংস্কার চাই, আমরা রাষ্ট্রের সংস্কার চাই। জুলাইয়ের যে গণভোট, সেই গণভোটের আলোকে জুলাই সংস্কার পরিষদ পুনর্গঠনের মধ্য দিয়ে আগামী দিনে দেশ এবং রাষ্ট্রের যে সংস্কার হবে, আমূল পরিবর্তন হবে, নতুন বাংলাদেশের সূচনা হবে। সংবিধান সংশোধন কমিটি দিয়ে সেটি সম্ভব নয়। আবারও তুলে ধরার জন্য, জুলাই জাগরণ তৈরির জন্য, জুলাইয়ের চেতনাকে ধারণ করে জুলাইয়ের সেই জনগণের আকাঙ্ক্ষাকে, শহীদ এবং আহতদের আকাঙ্ক্ষাকে তুলে ধরার মধ্য দিয়ে তা বাস্তবায়নের ক্ষেত্র প্রস্তুতির জন্যই মাস ব্যাপী বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সংগঠন বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে। সেই কর্মসূচির ধারাবাহিকতায় ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আমরা জুলাইয়ের প্রামাণ্য চিত্র ভিডিও প্রদর্শনীর মাধ্যমে আমরা ঢাকাবাসীর কাছে নতুন ভাবে আমরা স্মরণ করানোর উদ্যোগ নিয়েছি জুলাই ক্যারাভান। আজকে সেটির উদ্বোধনী অনুষ্ঠান। সংগ্রামী ভাই বন্ধুগণ, ইতিমধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, তাদের প্রতি রাষ্ট্রের যে কর্তব্য ছিল, সেই কর্তব্য 5 মাস অতিক্রম করার পরেও এখন পর্যন্ত রাষ্ট্র সেই দায়িত্ব কর্তব্য পালন করতে ব্যর্থ হয়েছে। তারা পালন করতে পারে নাই। জুলাই ফাউন্ডেশনের বেতন বন্ধ কেন? জুলাই জাদুঘর খুলে দেওয়া হচ্ছে না কেন? বন্ধ কেন? আমরা জানি বর্তমান সরকার মুখে জুলাইকে ধারণ করেছে। বর্তমান সরকার তারা সংসদে অক্ষরে অক্ষরে জুলাই সনদ পালন করবেন বলছেন। এটি তাদের মনের কথা নয়। এটি যদি তাদের যথার্থ বক্তব্যই হতো, তাহলে এই জুলাই মাস ব্যাপী জুলাইদের স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানকে পালন করার জন্য বিএনপির পক্ষ থেকে তেমন কোনো কর্মসূচি দেওয়া হয়নি কেন? এই প্রশ্নের উত্তর এখন বিএনপির দেওয়া কঠিন, কারণ আজকে জুলাই মাসের আমরা 15 তারিখে এসে উপস্থিত হয়েছি। গতকালকে সংসদে জুলাই গণহত্যাকারীদের বিচার এবং জুলাইয়ের গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আলোচনা হয়েছে। এই আলোচনায় বিরোধী দল এবং সরকারি দল অংশগ্রহণ করেছিলেন। আমরা পরিষ্কার করে বলেছি, জুলাইয়ের দেশ এবং সংবিধানের সংস্কারের জন্য যে গণভোট হয়েছে, সেই গণভোট অবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং এই জন্য বিএনপিকে এই পথ বের করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের সাথে বিএনপির এই আচরণ, জুলাই গণভোটের সাথে বিএনপির এই প্রতারণা, এটি হচ্ছে বিএনপি হিসাবে, দল হিসাবে তাদের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের খেসারত তাদেরকে আগামী দিনে দিতে হবে। এর থেকে বিএনপি রেহাই পাবে না। আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রীকে কোন কুচক্রী মহল
পরামর্শ দিয়ে 68.6% ভোটারদের মতামতকে উপেক্ষা করে পদদলিত করে গণভোটের গণরায় বাস্তবায়ন থেকে দূরে রেখেছেন। আমরা জানি না এটি বিএনপির একটি ভুল সিদ্ধান্তের প্রমাণ সামনে দিতে হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন করার জন্য যে আদেশের বলে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, একই আদেশের বলে গণভোট অনুষ্ঠিত হয়েছে একই দিনে একই সময়। জামায়াত ইসলামী এটা উপলব্ধি করেছিল, যদি গণভোট আগে হয়ে রাষ্ট্র এবং সংবিধান সংস্কারের কার্যক্রম শুরু না হয়, নির্বাচিত হওয়ার পরে যদি বিএনপি নির্বাচিত হয়, তাহলে তারা এই গণভোট বাস্তবায়ন করবেন না। যার জন্য জামায়াত ইসলামীর পক্ষ থেকে আগেই দাবি জানানো হয়েছিল যে গণভোট আগে অনুষ্ঠিত হতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। কিন্তু দুর্ভাগ্য, শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির দাবির কাছে কুপকাত হয়েছে এবং একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একই দিনে দুইটি নির্বাচন অনুষ্ঠিত হলো একই আদেশের প্রেক্ষিতে, একই আদেশের বলে। অথচ বিএনপির পক্ষ থেকে জাতীয় সংসদ সদস্য হিসাবে শপথ নেওয়া হলো, কিন্তু বিএনপি এবং তাদের জোট তারা সংস্কার পরিষদের শপথ গ্রহণ করলেন না। এটি জাতির সাথে শুরুর দিন থেকেই প্রতারণার মহাযাত্রা শুরু হলো এবং জুলাই গণঅভ্যুত্থানের কে ছুড়ে ফেলা হলো। জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা এবং আকাঙ্ক্ষা, জনগণের অধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্র সংস্কার, সমাজ সংস্কার, রাষ্ট্র যাতে আগামী দিনে আর ফ্যাসিবাদ হয়ে উঠতে না পারে, সেই জন্য সংস্কার যে অনিবার্য একটি দাবি, বৈষম্যহীন নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার যে দাবি, সে দাবির সাথে প্রতারণা করা হলো সূচনা থেকে। গতকালকে সংসদে বলা হয়েছে সংবিধান সংশোধনের জন্য সংসদে সরকার যে কমিটি গঠন করেছেন, সেই কমিটিতে বিরোধী দলকে অন্তর্ভুক্তির জন্য তারা আহ্বান জানিয়েছিলেন। কিন্তু আমরা বিরোধী দলের পক্ষ থেকে আমরা সংবিধান সংশোধনের কোন বিশেষ কমিটির এই ধারণার সাথে আমরা একমত নই। সংবিধান সংশোধনের জন্য সংসদে একটা প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়ায় নিয়মিত সংবিধান সংশোধনের কাজ হচ্ছে, নতুন বিল আসছে এবং বিল পাস হচ্ছে। দেশ এবং জনগণের জন্য যেটা কল্যাণকর, তার পক্ষে আমরা সমর্থন দিচ্ছি এবং আইনি সিস্টেমেটিক ওয়েতে বিল পাস হচ্ছে, আইন হয়ে যাচ্ছে, নতুন নতুন আইন, পুরাতন আইন সংশোধন হচ্ছে, আপডেট হচ্ছে। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া সংসদে। কিন্তু জাতিকে আবারও নতুন করে প্রতারিত করার জন্যই বিএনপি সংবিধান সংশোধনের জন্য কমিটির প্রস্তাব করেছে। সেই কমিটিতে বিরোধী দলের পক্ষ থেকে আমরা নাম দেই নাই, কারণ সংবিধান সংশোধন নয়, আমরা সংবিধানের আমল সংস্কার চাই, আমরা রাষ্ট্রের সংস্কার চাই। জুলাইয়ের যে গণভোট, সেই গণভোটের আলোকে জুলাই সংস্কার পরিষদ পুনর্গঠনের মধ্য দিয়ে আগামী দিনে দেশ এবং রাষ্ট্রের যে সংস্কার হবে, আমূল পরিবর্তন হবে, নতুন বাংলাদেশের সূচনা হবে। সংবিধান সংশোধন কমিটি দিয়ে সেটি সম্ভব নয়, এই জন্য আমরা সেখানে যাইনি। অথচ সরকারি দলের স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে গতকালকে বলা হয়েছে যে আসুন, যদি সংস্কার করতেই হয় তাহলে সংবিধান কমিটির সদস্য হিসেবে আপনারা কেন অন্তর্ভুক্ত হলেন না, আপনারা আসলেন না কেন? আপনারা আসেন,
এই সংবিধান সংশোধন কমিটির সদস্য হন। এখান থেকে আমরা সিদ্ধান্ত নিব আগামী দিনে কিভাবে আমরা সংস্কার করব, কোন পথে আমরা অগ্রসর হব। এটা আরেকটা নতুন প্রতারণা ছাড়া আর কিছুই নয়। জনগণকে এত বোকা ভাববেন না, এদের তরুণ প্রজন্মকে এত বোকা ভাববেন না। আর বিরোধী দল আপনাদের সব ধরনের বক্তব্য বিবৃতির ইন্টেনশন কি সেই বিষয়ে আমরা সজাগ আছি। বিরোধী দলকেও আপনারা বোকা ভাববেন না। আপনাদের যদি সদিচ্ছা থাকতো তাহলে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে আপনারা রাষ্ট্র এবং সংবিধানের আমূল সংস্কারের জন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করতেন। আপনারা সেটি করেন নাই, আপনারা ভুল করেছেন। তবে আমি আবারও বলতে চাই, গণভোটের গণরায় সরকারি দল হিসাবে বিএনপিকে বাস্তবায়ন করতে হবে, আজ হোক এবং কাল হোক। যদি সোজাভাবে না হয় তাহলে তরুণ প্রজন্ম যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, ফ্যাসিবাদের সামনে মাথা নত করে নাই, প্রয়োজন হলে আবারও তারা নতুন জুলাইয়ের ক্ষেত্র তৈরি করবে। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের সাথে, এর চেতনার সাথে কোন প্রতারণা দেশের জনগণ মেনে নেবে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা জুলাই গণঅভ্যুত্থানকে এটাকে কুক্ষিগত করার জন্য আমরা বিভিন্ন মাস্টার মাইন্ডের নাম শুনি। আমরা কখনোই জুলাইকে কোনো দলের নেতৃত্ব হয়েছে অথবা কারো নেতৃত্ব হয়েছে, বিশেষ কোনো ব্যক্তি নেতৃত্ব হয়েছে, আমরা এটা কখনোই স্বীকার করি না। আমাদের আমিরে জামাত বিরোধী দলের নেতা তিনি সংসদে পরিষ্কার করে বলেছেন, উনি 2024 সালে যা বলেছেন সংসদেও বাজেট অধিবেশনে উনি পরিষ্কার করে বলেছেন, জুলাইয়ের মাস্টার মাইন্ড আমরা স্বীকার করি না। জুলাইয়ের মাস্টার মাইন্ড হচ্ছে এদেশের তরুণ প্রজন্ম, এদেশের 18 কোটি জনগণ। জুলাই কোনো বিশেষ মাস্টার মাইন্ড, কোনো বিশেষ কারো নেতৃত্বে জুলাই সংগঠিত হয়নি, পরিষ্কার করে আমাদের নেতা বলেছেন। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।